বলছেন সূরাতুল বাকারার ভিতরে যে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, সূরাতুল বাকারার ২৯ নম্বর আয়াত। এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করেছেন শুধু মানুষের জন্য। লাকুম জামিআ, তোমাদের জন্য সৃষ্টি করেছেন সমস্ত কিছু। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত সম্পদ রয়েছে, যত অর্থ সম্পদ রয়েছে, যত মানে স্ত্রী পরিবার পরিজন, সব কিছু আমাদের জন্যই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদের থেকে চেয়েছেন সেটা অত্যন্ত অল্প, অতি নগণ্য। দিনে ২৪টা ঘন্টার ভিতরে মাত্র 1টা ঘন্টা যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করি, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। তিনি আমাদের থেকে আর কোনো কিছু চান না। একটা আয়াত আছে পবিত্র কোরআনের ভিতরে, সূরাতুল ফুরকানের ভিতরে একেবারে শেষের দিকের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে বলছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করে, ক্ষমা চায়, ইল্লা মান তাবা ওয়া আমান। আর এখানের পূর্বের একটা রয়েছে, অর্থাৎ শাস্তিদায়ক একটা আয়াত রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি সে সমস্ত মানুষদেরকে শাস্তি দেব না, তাদেরকে কষ্ট দেব না, যে মান তাবা, যারা আমি আল্লাহর কাছে তাওবা করে আমার কাছে ফিরে আসে। আসলে তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা, রিটার্নিং ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রম অল অফ দ্য ইভিল ডুইং, অর্থাৎ প্রত্যেকটা খারাপ কাজ থেকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে শুধু আল্লাহর ভালোবাসায়, আল্লাহকে ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসা, এটাই হচ্ছে তাওবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনছে, তাওবা করার পর আবার নতুনভাবে ঈমান এনেছে, তাওবা করেছে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আমিলা আমালান সালিহা, আর ঈমান আনার পর সমস্ত ভালো কাজ যেগুলো রয়েছে, 5 ওয়াক্ত সালাত পড়া, রমাদান মাসে রোজা রাখা, মানুষকে ভালোবাসা, মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহিত করা, মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখা, এই সমস্ত কাজ যখন একজন মানুষ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, অতীতে সে যত গুনাহ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিতে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ অল অফ ইউর ব্যাড ডিড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনভার্ট ইনটু দ্য গুড ডিডস। সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত খারাপ কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ অনুগ্রহে আমাকে আপনাকে ভালোবেসে যদি আমরা আল্লাহর কাছে তাওবা করি, অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিতে পরিণত করবেন। সুবহানাল্লাহ। আসলে আমাদের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ক্ষমা করলেই পারেন, এখানে আমাদের গুনাহগুলোকে নেকিতে পরিণত করার কোনো প্রয়োজন নাই, কিন্তু তিনি তা করেন না, বরং সমস্ত গুনাহগুলোকে তিনি আবার নেকিতে কনভার্ট করেন। কারণ তিনি চান যাতে আমরা আমলের দিক দিয়ে পিছিয়ে না যাই। কারণ ইতিপূর্বে আমরা অনেক পিছিয়ে গেছি আমলের দিক দিয়ে। ধরেন কেউ 50 বছর বয়সে মুসলিম হয়েছে, কেউ আবার 60 বছর বয়সে মুসলিম হয়েছে, তার বাকি যে 60টা বছর সে অতিবাহিত করেছে তার জীবনে, সে তো ভুল করে ফেলেছে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন সে তাওবা করে, আমার কাছে ফিরে আসে, তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি নেকিতে পরিণত করি, সওয়াবে পরিণত করি। সুবহানাল্লাহ। আমরা আরেকটা হাদিস জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো একজন মানুষ, সে মুশরিক হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, অথবা এথিয়াস্ট হতে পারে, অর্থাৎ নাস্তিক হতে পারে, সে যাই হোক না কেন, যখন সে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহকে নেকিতে কনভার্ট করেন। অর্থাৎ এই অবস্থাও একই, তার অতীত জীবনে যত সে পাপ কাজ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, সে আজকে মুসলিম হওয়ার কারণে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা তো করেন, সে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিণত করেন। সুবহানাল্লাহ। এর থেকে আমাদের আর পাওয়ার কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর দিন প্রচারের সাথে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।